দেড় দশকেরও বেশি সময় ধরে তিনি ছিলেন বিএনপির চেয়ারপারসনের সার্বক্ষণিক সঙ্গী। বাসভবন ফিরোজা, গুলশানের কার্যালয়, রাজপথের উত্তাল মুহূর্ত, কারাগারের নিঃসঙ্গ প্রকোষ্ঠ, হাসপাতালের দীর্ঘ রাত কিংবা বিদেশ সফরের নীরব করিডোর, সবখানেই নিঃশব্দে উপস্থিত ছিলেন ফাতেমা। গৃহকর্মীর পরিচয় দিয়ে শুরু হলেও সময়ের সঙ্গে সঙ্গে তিনি হয়ে উঠেছিলেন খালেদা জিয়ার ব্যক্তিগত জীবনের অবিচ্ছেদ্য অংশ। সম্প্রতি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর পর সামাজিক মাধ্যমে ফের আলোচনায় উঠে আসেন ফাতেমা। খালেদা জিয়ার মৃত্যুর পর কেমন হবে ফাতেমার আগামীর পথ চলা, তা নিয়ে নেটিজেনদের মাঝে তৈরি হয় কৌতূহল। খালেদা জিয়ার মৃত্যুর পর ফাতেমাকে দেখা গেছে তারেক রহমানের একমাত্র কন্যা জাইমা রহমানের সাথে। সম্প্রতি জাইমা রহমান রাজধানীর জিয়া উদ্যানে খালেদা জিয়ার সমাধিস্থলে আসলে সেখানে তার পাশেই দেখা যায় ফাতেমাকে। তাই ফাতেমার প্রিয় ম্যাডামের মৃত্যুর পরেও জিয়া পরিবারের সাথে থাকছেন তিনি, এমনটাই জানা গেছে। ধারণা করা হচ্ছে এবার জাইমা রহমানের সঙ্গী হবেন ফাতেমা। এভারকেয়ার হাসপাতালে জীবনের শেষ দিন পর্যন্ত খালেদা জিয়ার পাশে ছিলেন ফাতেমা। দাফনের দিন কফিনের সঙ্গে হেঁটে কবর পর্যন্ত যান তিনি। কফিনের পাশে নীরবে দাঁড়িয়ে অঝরে কাঁদতে কাঁদতেই শেষ বিদায়ের সব প্রস্তুতিতে সহায়তা করেন। নাম প্রকাশে অনিচ্ছুক কার্যালয়ের এক কর্মকর্তা বলেন, খালেদা জিয়ার শেষ সময়গুলোতে সবচেয়ে ভেঙে পড়া মানুষগুলোর একজন ছিলেন ফাতেমা। দেড় দশকের বেশি সময় ধরে নিজের পরিবার, সন্তান, ব্যক্তিগত জীবন সবকিছু পেছনে রেখে তিনি নিজেকে সঁপে দিয়েছিলেন একজন মানুষের সেবায়। কোনো রাজনৈতিক পরিচয় নেই, কোনো পদ নেই, তবুও ইতিহাসের কঠিন মুহূর্তগুলোয় তার উপস্থিতি ছিল অবিচ্ছেদ্য। ফাতেমার জন্ম ভোলার সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের শাহমাদার গ্রামে। রফিকুল ইসলাম ও মালিকা বেগম দম্পতির 5 সন্তানের মধ্যে তিনি সবার বড়। খুব অল্প বয়সেই সংসারের ভার এসে পড়ে তার কাঁধে। একই ইউনিয়নের কৃষক হারুন লাহারির সঙ্গে বিয়ের পর জীবন চলছিল মেঘনার চরের সংগ্রামী বাস্তবতায়। 2 সন্তান জাকিয়া ইসলাম রিয়া ও মোহাম্মদ রিফাতকে নিয়ে স্বপ্ন দেখার সময়ই নেমে আসে দুঃসংবাদ। 2008 সালে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান তার স্বামী। তখন রিফাতের বয়স মাত্র 2 বছর। মুহূর্তেই বদলে যায় ফাতেমার জীবনের চিত্র। সন্তানদের গ্রামে রেখে কাজের খোঁজে ঢাকায় পাড়ি জমান তিনি। 2009 সালে পূর্বপরিচিত এক ব্যক্তির মাধ্যমে কাজ পান খালেদা জিয়ার বাসভবনে। সেখান থেকেই শুরু হয় এক দীর্ঘ সহযাত্রা, যা শেষ পর্যন্ত ইতিহাসের অংশ হয়ে উঠল। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।